उनसे ऐसी बात ना करें कि उसका दिल दुखे। যারা সাইল যারা সওয়াল করতে আসে, যারা টাকা পয়সা চায় নিজের জরুরতকে পুরা করার জন্য, আপনি তার সাথে এমন ব্যবহার করবেন না যাতে তার মনে আঘাত করে। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু ছিল? টাকা পয়সা আমার আপনার মতন ধন দৌলত ছিল? হ্যাঁ, তাহলে আমার কাছে টাকা পয়সাই যখন নাই, তাহলে আপনি কেন এই কথা আমাকে বলছেন যে আপনি গরিব ফকির ইয়তীমদের সাথে এইরকম মামলা করবেন না যে মামলা করলে সে নিজের অন্তরে ব্যথা পাবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের জাত নিজের মাহবুবকে দিয়ে দুনিয়া জাহানের লোককে উম্মতদের কাছে একটা মেসেজ দিয়েছেন যে গরিব ইয়তীম ফকির তোমার কাছে এলে তুমি তাদের সাথে এরকম মামলা করবে না। ওয়াম্মা সাইলা ফালা তানহা ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এ আমার মাহবুব, আপনি নিজের কাজ কর্ম থেকে যখন ফারিগ হয়ে যাবেন তখন আপনি আমার তাসবিহ তাহলিল করেন। ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। मेरे मोहतरम बुजुर्गों और दोस्तों, এমন জামানা একটা আমার সামনে আপনার সামনে আসতে লেগেছে যে সে জামানায় দেখেন, এখন যে জামানায় আমি আপনি আছি, এখন আলহামদুলিল্লাহ সমস্ত রকমের ইলম, সমস্ত রকমের জানকারি আমার আপনার কাছে আছে। আমরা দুনিয়ার কোনো সবক, কোনো কিতাব এমন নাই যার পড়ানে वाला নাই, তার শিক্ষা দেনে वाला নাই, সব মজুদ আছে। তারপরে আমরা ইসলামিক শিক্ষা থেকে অনেক দূরে আছি। তাহলে আমার আপনার জামানা যখন শেষ হয়ে যাবে তখন তো কোরআন জাননে वाला আর কেউ থাকবে না। কেন? তার কারণ হচ্ছে আপনি দেখেন যে 2023 যে জামানা আমার আপনার সামনে পার হলো, অনেক বড় বড় বুজুর্গান মিল্লাতরা উলামারা দুনিয়া থেকে চলে গেলেন। আমাদের যারা রাহবার রাহনুমা ছিলেন ইনারা চলে গেলেন। বড় বড় আলিম ওলামারা আস্তে আস্তে দুনিয়া থেকে কি করছেন? কোচ করে যাচ্ছেন। তাহলে তারপরে যে জামানা আসবে মোহতারাম বুজুর্গ আর দোস্ত, এই জামানা বহুত খতরনাক জামানা হবে। কাল পরশু আপনারা ভিডিওতে দেখেছেন একটা বুজুর্গ মানুষ, তাকে সন্দেহ করে, বুজুর্গ কত বয়স হবে, তার দাড়ি আর চুল সব পেকে গেছে তার, আর চেহারার মধ্যে এই গালের মধ্যে ভাঁজ পড়ে গেছে। তাহলে ভাবেন যে কাছাকাছি 60-65 বছর বয়স তার কাছে দুটো ডিব্বা ছিল, কি রাখা ছিল আল্লাহ জানে। সে ডিব্বারা শয়তানরা খুলছে না। তারপরে সন্দেহ করে তাকে এত মার মেরেছে যে আপনি ভিডিওটা দেখলে আপনাকে রাগ লাগবে। আপনার মনে হবে সে ছেলেগুলোকে আমি যদি সামনে দেখান তাহলে কতই না মারতাম। ট্রেনের ভিতরে নজওয়ান হাট্টা খাট্টা ছেলেরা, সে বয়স্ক বুজুর্গ ছেলেকে দাঁড়িয়ে আছে, এত বড় দাঁড়িয়ে, সে বুজুর্গ মানুষকে এত মেরেছে যে চোখগুলো আর এই চোখগুলোর ধারি সব লাল হয়ে গেছে। তো মোহতারাম বুজুর্গ আর দোস্ত, এত কিছু দেখার পরেও আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা তিল্লাহ ইস্তিগফার করছি না, আল্লাহর দরবারে আসছি না। আমি আপনি ভাবছি ওই দুনিয়াতে হচ্ছে, আমার আলহামদুলিল্লাহ ভালোই আছে, আমাদের এখানে হবে না। হ্যাঁ মোহতারাম বুজুর্গ দোস্ত, এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখাচ্ছেন যাতে করে বান্দা বেশি বেশি করে আমার ইস্তিগফার করে, তওবা ইস্তিগফার যেন বেশি বেশি করে, আর আমার সাথে সম্পর্ক যেন তারা ঠিক রাখে। জি, আমার সাথে সম্পর্ক তাদের যেন ভালো হয়। ওই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে এইসব দৃশ্যগুলোকে একবার করে কি করছেন? দেখাচ্ছেন, যাতে করে ইনসানের জীবনে যেন পরিবর্তন আসে, চেঞ্জিং আসে। কিন্তু আমরা এসব যত বেশি দেখছি তত বেশি বদমাশিও করছি না ভাই। এগুলো দেখার পরে আমাদের নামাজি বাড়ছে, আমাদের জীবনে পরিবর্তন আসছে।